আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। শুনতে পাচ্ছি কিনা একটু বলতে হবে, কেমন? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড কি ক্লিয়ার আছে? ওকে। শিডিউলের বাইরে ক্লাস নিলে তো একদম খারাপ অবস্থা ভাই। শিডিউলের বাইরে ক্লাস নিলে একদম খারাপ অবস্থা। দেখেন, এই 12 জন নিয়ে কি ক্লাস নেওয়া যায়? হুম? শিডিউলের বাইরে যদি ক্লাস নিলে এমন হয়, তাহলে তো বললেই হয় যে শিডিউলের বাইরে ক্লাস দেয়া যাবে না। এই 12 জন 13 জন নিয়ে কি ক্লাস নেওয়া যায়? হুম, বলেন। চলেন তারপরে করি। আমরা গত ক্লাসে বলেছিলাম, আমরা গত ক্লাসে ইউজ অফ পার্টিসিপলের ব্যবহার করেছিলাম। ইউজ অফ পার্টিসিপল এর ব্যবহার করেছিলাম। গত 2টা ক্লাসে এটা পড়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা ইউজ অফ ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। ইউজ অফ ইনফিনিটিভ ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। আপনার সার্বিক অর্থে যেটা আহ, সার্বিক অর্থেই আমাদের ইনফিনিটিভটা হচ্ছে আমাদের লিখতে কোনো কিছু প্রয়োজন হয় সাধারণত। সার্বিক অর্থে আমাদের ব্যবহৃত হয় ইনফিনিটিভটা। চলেন আমরা একটু দেখি। আমি একটু কালকে জার্নি করে হালকা অসুস্থ হয়ে গেছি। ইউজ অফ ইনফিনিটিভ ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ইনফিনিটিভ নিয়ে কথা বলবো আমি আগে আগে একটা, কেমন? আমরা আমরা যদি এটা একটু প্রথম দেখবো যে ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ মানে কি এটা হচ্ছে আমাদের প্রথম জানবো। 2 নাম্বার হচ্ছে যে বাংলায় কি ধরনের বাক্য দেখে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। বাংলায় কি ধরনের বাক্য দেখে আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো মূলত আমরা ইনফিনিটিভ বলতে যেটা চিনি সেটা হচ্ছে আমাদের কি বলেন তো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে আমাদের সাধারণ ইনফিনিটিভ বা জেনারেল ইনফিনিটিভ। আরেকটা ইনফিনিটিভ আছে শুধু বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ নামগুলো জানার খুব দরকার নাই। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম থাকবে টু ব্যতীত, টু ছাড়া, টু ছাড়া ভার্বের বেস ফর্ম থাকবে। আরেকটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ।
পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ এটা হচ্ছে আমাদের টু প্লাস হ্যাভ প্লাস B3। এই তিনটার গঠন আমরা আগে একটু জেনে নেই, তারপরে আমাদের মূল চ্যালেঞ্জটা হবে যে বাংলা বাক্যে আমাদের ইনফিনিটিভ কি করে চিনবো ওটা দেখে। কেমন? বাংলা বাক্যে আমাদের ইনফিনিটিভ কি করে চিনবো ওটা দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টু ডু অথবা টু সি, এরকম দুটো এক্সাম্পল লিখে রাখেন। আর বেয়ার ইনফিনিটিভ বলতে কি? যেমন লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, আমাকে শেষ করতে। এই যে এইখানে আমাদের ফিনিশ শব্দটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। মনে রাখতে হবে ভার্বের বেস ফর্ম যেখানে ব্যবহৃত হয় কিন্তু টু থাকে না, অর্থাৎ টু বিহীন বাক্যতে, টু ছাড়া যখন ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় তখন সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হয় বলেন তো? ওটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে হচ্ছে খালি, খালি। বেয়ার মানে কি বলেন তো? খালি, হীন বা ছাড়া, মানে টু ছাড়া ইনফিনিটিভ। আর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এটা কি বলেন তো? পারফেক্ট ইনফিনিটিভ। এতটুকু আমি আশা করি লেখা হয়েছে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট আমরা যেটা লিখব, আমরা এটা লিখবো যে বাংলা বাক্যতে কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ বোঝাতে সাধারণত টু প্লাস বি অর্থাৎ জেনারেল ইনফিনিটিভ যেটা ব্যবহৃত হয় বাংলা বাক্যতে সাধারণত উদ্দেশ্য বোঝাতে। কি বলেন তো? উদ্দেশ্য বোঝাতে সাধারণত জেনারেল ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত, এই লাইনটা লিখবেন। বাংলা বাক্যতে কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে, কোনো কিছু করার বা দেখার কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর লিখবেন সাধারণত অসমাপিকা ক্রিয়ায় শেষে তে উল্লেখ থাকে অথবা র উল্লেখ থাকে। র যখন উল্লেখ থাকে এইরকম, যেমন করার, যেমন বলার, সব র না, যেমন দেখার, যেমন শোনার, এরকম ভাবে। এই ক্ষেত্রে আমাদের টু প্লাস জেনারেল ইনফিনিটিভ যেটা এটা ব্যবহৃত হয়। অর্থাৎ সাধারণত অসমাপিকা ক্রিয়ার শেষে তে উল্লেখ থাকে, যেমন আমাকে যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে। যেমন শপিং করতে আমরা মার্কেটে গিয়েছিলাম। শপিং করতে আমরা মার্কেটে গিয়েছিলাম। অথবা বাংলাদেশের চলমান টেস্ট খেলা দেখতে আমরা মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলাম। ওই যে দেখতে, মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলাম। আচ্ছা, এরপরে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে বিরোধী রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে। তার মানে ওই যে ফিরিয়ে আনতে, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে তে আছে। বুঝতে পারলাম? এখন র কিরকম করে থাকে, যেমন আমাকে কিছু করতে হবে বা আমার কিছু করার নাই। যেমন আমার কিছু কি নেই, করার নেই।
যে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে ক্ষমতাসীন দলের কিছু করার নাই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই যে করার নাই বলে, করার, বলার, দেখার, শোনার, এরকম ক্ষেত্রে আমাদের কি ব্যবহৃত হয় বলেন তো? ইনফিনিটিভ ব্যবহৃত হয়। বোঝাতে পারলাম? এরকম ক্ষেত্রে কি ব্যবহৃত হয় বলেন তো? ইনফিনিটিভ ব্যবহৃত হয়। অসমাপিকা ক্রিয়ার শেষে তে উল্লেখ থাকবে অথবা র উল্লেখ থাকে। রটা কিরকম থাকে? যেমন করার, বলার, শোনার, দেখার ইত্যাদি উল্লেখ থাকে। এই ক্ষেত্রে আমাদের কি বলেন তো? টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা, এতটুকু আমি আশা করি লেখা হয়েছে। আরেকটা ইনফিনিটিভ আছে পারফেক্ট ইনফিনিটিভ। এটা আগে একটা এক্সাম্পল দিই। যেমন আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ বিন উইথ ইউ। এক্সাম্পল খুব ভালো করে দেখেন। আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ, আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ বিন উইথ ইউ। আমার আপনার কাছে মনে হচ্ছে যে ভুল কোথাও আছে, বিষয়টা এরকম না। পারফেক্ট মানে হচ্ছে কি বলুন তো? পারফেক্ট ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, এরকম অর্থ আসে। গঠনটা কি বলুন তো? টু প্লাস হ্যাভ প্লাস বি থ্রি। আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ বিন উইথ ইউ। আমি তোমার সাথে থাকতে পেরে আনন্দিত বা খুশি। কোনো কিছু করতে পেরে, কোনো কিছু ঘটনা ঘটাতে পেরে, যেমন জনগণের ভাগ্য উন্নয়ন করতে পেরে, জনগণের অথবা দেশের উন্নয়ন করতে পেরে শেখ হাসিনা গর্ববোধ করেন। জনগণের ভাগ্য উন্নয়ন করতে পেরে শেখ হাসিনা গর্ববোধ করেন। বুঝাতে পারলাম? সেই ক্ষেত্রে কোনো কিছু করতে পেরে এইরকম যদি অর্থ দেয়, সেই ক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়। এটার ব্যবহার খুবই কম রিটেন ইংলিশে। রিটেন ইংলিশে ব্যবহার খুবই কম, রেয়ার ব্যবহার। আচ্ছা, কি প্রগ্রেসিভ ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ আমাকে একটু বলার পরে 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 যে ক্লাসে যতটুকু লাগে এতটুকু দেখেন, যেই ক্লাসে যতটুকু লাগে এতটুকু দেখেন। আপনাদের আর হয়তো 5টা থেকে 7টা ক্লাস হবে হচ্ছে আপনাদের বেসিকের উপরে। তারপরে আমাদের ডিরেক্টলি হচ্ছে আমাদের পত্রিকা অথবা আমাদের বিগত বছরের প্রশ্নভিত্তিক আলোচনা, অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক আলোচনা চলবে। কি বলে ওটা? ওয়ার্ড ভিত্তিক না তো, টপিক ভিত্তিক আলোচনায় চলে যাব। ঠিক আছে? তখন আরো অনেক বিষয় আলোচনা আসবে। সাধারণ একটা ধারণা। হ্যাঁ, হ্যালো, ক্লাসে বলেন, দ্রুত বলেন। পরে পেজে কথা বলে বুঝাতে পারলাম? ওকে। তার মানে আমরা যেটা দেখলাম যে আমাদের টপিক ভিত্তিক যখন আলোচনা হবে তখন আরো বিস্তারিত আলোচনা করা হবে, কিন্তু এই আলোচনাটাকে করা ছাড়া টপিক ভিত্তিক আলোচনায় যখন চলে যাব তখন আলোচনাটা খুব বেশি ফলপ্রসূ হবে না। আপনি এতটুকু ধরে রাখেন যে কোনো কিছু করতে পেরে যখন এইরকম, বা সমৃদ্ধি আনতে পেরে, কোনো কিছু এইরকম অর্থ যখন আসবে বাংলায় দিবে তখন আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা জিনিস লিখবেন সকল ইনফিনিটিভকে লেখেন। ইনফিনিটিভ এর প্যাসিভ করতে হলে অতিরিক্ত বি ব্যবহৃত হয়। ইনফিনিটিভ এর প্যাসিভ করতে হলে অতিরিক্ত টু এর পরে কি ব্যবহৃত হয়? অতিরিক্ত বলেন তো? বি ব্যবহৃত হয়। ইনফিনিটিভ এর প্যাসিভ করতে অতিরিক্ত বি ব্যবহৃত হয় টু এর পরে সাধারণত। এতটুকু লেখা হলে আমরা ডান লিখবো, এতটুকু লেখা হলে আমরা ডান লিখবো, তারপর আমরা প্র্যাকটিসে যাব। এর থেকে বেশি বেসিকটুকু আপনার এখানে জানার দরকার নেই। এতটুকু লেখা হলো সবার, লেখা হলে আমরা একটু ডান লিখে দেবো, কেমন? এতটুকু লেখা হলে আমরা ডান লিখে দিব, এতটুকু লেখা হলে আমরা ডান লিখে দিব। আচ্ছা, নেক্সট। এইবার চলেন বাক্য দেখে, বাংলা বাক্য দেখে আমরা আদৌ বুঝি কিনা যে এখানে ইনফিনিটিভ কোথাও আছে কিনা। চলেন
ইনফিনিটিভের জন্য আমাদের মোটামুটি মোটামুটি কয়টা বাক্য দেওয়া আছে বলেন তো? মোটামুটি 11 থেকে 12টা বাক্য দেওয়া আছে, নাকি আরো 13টা বাক্য দেওয়া আছে? ও আল্লাহ, অনেক বাক্য দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে যান। তার মানে আমাদের 14টা এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো সবগুলো বিগত বছরের প্রশ্নতে আসা। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন এই প্রশ্নটা সলভ করবো, এখন প্রথম কাজ হচ্ছে ইনফিনিটিভ খোঁজা। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা যতগুলা টপিক পড়েছি সবগুলা টপিক এই জায়গায়, যতগুলা টপিক পড়েছি সবগুলা টপিক এই জায়গায় আইডেন্টিফাই করতে পারে। এইটা করতে পারলেই আপনি শিখতে পেরেছেন বলে মনে হবে। বুঝাতে পারলাম? এইটা করতে পারলেই বরং শিখতে পেরেছেন বলে মনে হবে। যদি আমরা একটু দিকে তাকাই, কোশ্চেনটার দিকে যদি তাকাই, যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে, দেখেন লঙ্ঘন থেকে বাঁচতে পেয়েছি। আজ সারা বিশ্বে 8,20,00,000-এর বেশি মানুষ, কি বলেন তো কি আছে, 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। 8,20,00,000-এর বেশি মানুষ কি বলেন তো বাস্তুচ্যুত। তাহলে প্রথমেই হচ্ছে আমরা কি পেয়ে গেলাম? ইনফিনিটিভ পেয়ে গেলাম। ওই জায়গায় যতটুকু লিখেছি ওই জায়গায় আমরা আরেকটা কথা লিখে রাখবো। একটু আগে যে বেসিকের নোটটা করলেন ওইখানে লিখে রাখবেন, ইনফিনিটিভ ফ্রেজ গুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। ওটা লিখে রাখেন, ইনফিনিটিভ ফ্রেজ গুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ফ্রেজ গুলো সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ফ্রেজ গুলো সাধারণত ইনফিনিটিভ ফ্রেজ গুলো সাধারণত কি বলেন তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, এইবার আপনাদের প্রশ্ন শুরু। এই বাক্য, 1 নাম্বার বাক্য, প্রথম কোন টেন্স, এটা আপনার পারা উচিত। কেন? কারণ আপনি টেন্স সম্পর্কে আমি আপনাকে বিস্তারিত পড়াইছি, টপিক আলোচনা করেছি। এটা কোন টেন্স, এই বাক্যটা আপনি কোন টেন্সে লিখবেন? কি আছে? যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত। দ্রুত কোন টেন্স বলেন তো? কোন টেন্স? দ্রুত কোন টেন্স এই বাক্যটা? সবাই কোন টেন্সে লিখবেন? সবাই বলেন। প্রেজেন্ট ইনডিফিনিট, এক্স্যাক্টলি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা টেন্স পেয়ে গেলাম। এই জায়গাটা সাবজেক্ট কোনটা বলেন তো? দ্রুত, এই জায়গাটার সাবজেক্ট কোনটা? এই জায়গাটুকুর সাবজেক্ট কোনটা? এই জায়গাটুকুর সাবজেক্ট কোনটা বলেন? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট, সাবজেক্ট
শুনেন, আপনাকে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমি পড়ায় ফেলাইছি, ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনি পড়ায় ফেলছে। এখন যদি না ধরতে পারেন তাহলে খুব ঝামেলা হয়ে যাবে। এই বাক্যটা লিখেন দ্রুত লিখুন। এবং এটা কততম বিসিএস আসছে? 43তম বিসিএস পরীক্ষায়, 43তম বিসিএস প্রিলিতে আসছে এটা। এখন যেটা ওয়ার্ড জানেন না, যেমন যুদ্ধ ইংরেজি কি বলুন তো? ওয়ার। নিপীড়ন ইংরেজি কি? অপারেশন। সহিংসতা ইংরেজি কি? ভায়োলেন্স। মানবাধিকার লঙ্ঘন, এটার ইংরেজি কি বলুন তো? হিউম্যান রাইটস ভায়োলেশন। এই চারটার ইংরেজি আমি বলে দিলাম। আচ্ছা, এইখানে আরো কিছু আছে? কোন ইংরেজি আছে জানা? বাস্তুচ্যুত মানে কি? হোমলেস অথবা ডিসপ্লেসড। সারা বিশ্বে 8 কোটির বেশি মানুষ। এছাড়া তো এখানে আর কোনো বাক্য মানে ওয়ার্ড নাই যেটা আপনি পারেন না। এবার দ্রুত লিখেন। যতগুলা ফাংশন পড়াইছি প্রত্যেকটা ফাংশন অনুসারে লিখেন। যতগুলা ফাংশন আপনাদেরকে পড়ানো হয়েছে প্রত্যেকটা ফাংশন অনুসারে লিখেন। দ্রুত। দ্রুত করার চেষ্টা করেন, দ্রুত। প্রথম 5টা কমেন্টস পড়বো। এত সময় যদি লাগে রে ভাইয়েরা, তাইলে কেমনে হবে? সবকিছু তো ভেঙে ভেঙে বলে দিলাম আমি, এরপরেও না করতে পারাটা দুঃখজনক। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন। বলছে কি? বলছে ভাই বলেন তো? বলছে আজ। আজ মানে কি বলেন তো? আজ কি অ্যাডভার্ব না? আচ্ছা, সারা বিশ্বে 8,20,00,000-এর বেশি মানুষ, তারা মোর দেন 8.2 মিলিয়ন পিপল। বেশি মানুষ কি হয়? বাস্তুচ্যুত। এখানে হয়টা উজ্জ্বল আছে, হয় বাস্তুচ্যুত। তার মানুষ হয় বাস্তুচ্যুত। এটা মূল বাক্যটা হচ্ছে এটা। আজ মানে কি বলুন তো? এট প্রেজেন্ট লেখা যেতে পারে এট প্রেজেন্ট, PRESENT। এট প্রেজেন্ট মানে কি বলুন তো? বর্তমানে, অথবা টুডে, TODAY, টুডে। আচ্ছা, এরপর আমরা একটা কমা দিয়ে দিলাম। এরপরে কি লেখা যায়? মোর দেন 8.2 মিলিয়ন পিপল। মিলিয়ন পিপল, পিপল। অথবা মোর দেন না লিখে কি লেখা যায় বলুন তো? ওভার 8 মিলিয়ন পিপল। 8,20,00,000-এরও বেশি মানুষ। ওভার 8.2 মিলিয়ন পিপল। মিলিয়ন পিপল, PEOPL। ওভার 8.2 মিলিয়ন পিপল অথবা মোর দেন 8.2 মিলিয়ন পিপল। কি বলেন তো? 8,20,00,000-এর বেশি মানুষ কি বলেন তো? আচ্ছা, মেনি পিপল অফ ইট, মেনি পিপল অফ হোয়াট কোনো মানে এটা হইলো না। আচ্ছা আচ্ছা, কি বলেন তো? সারা বিশ্বে, সারা বিশ্বে কি বলেন তো? লেখেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যা বলবেন তাই। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যা বলবেন তাই, কোনো টেনশন নেই। ঠিক আছে, প্রিপোজিশনের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। মোর দেন 8.2 মিলিয়ন পিপল অথবা ওভার 8.2 মিলিয়ন পিপল আর হোমলেস। হোমলেস, হোমলেস মানে কি? বাস্তুচ্যুত, বাড়িঘর ছাড়া। অথবা ডিসপ্লেসড, DISPLACED,
সিইডি ডিসপ্লেসড, ডিসপ্লেসড মানে বাস্তুচ্যুত, হোমলেস মানে বাস্তুচ্যুত। আচ্ছা কেন বাস্তুচ্যুত বলেন তো? তাহলে আজ সারা বিশ্বে 8,20,00,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত, এটা হয়ে গেল যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে। তার মানে কি? টু সেভ, অথবা কি বলুন তো, টু সার্ভাইভ, অথবা টু প্রোটেক্ট দেমসেলফ। অনেক কিছু লেখা যায়। যেহেতু আমাদের এইখানকার বাক্যটা দেখে তো আপনি প্যাসেজটা কল্পনা করতে পারছেন না, এইখানকার বাক্যটা দেখে তো আপনি প্যাসেজ কল্পনা করতে পারছেন না। তার মানে টোটাল প্যাসেজটা থাকলে এখানকার ভার্বটা চেঞ্জ হতে পারে। আপাতত কি দেখেন, বাসা ইংরেজি কি? সার্ভাইভ। কিন্তু আমাদের এইখানে এই সার্ভাইভ অর্থটা দেয়া যাবে না, কারণ প্যাসিভ প্যাসেজটা ছিল আমাদের ওই যে আমাদের রোহিঙ্গা সম্পর্কিত। ঠিক আছে, তার মানে আপনি এখানে কি বলেন তো, বেঁচে থাকতে অথবা পালাই বাঁচতে অথবা যে কোনো ভাবেই কিছু, টু সামথিং অথবা টু সার্ভাইভ, সহজভাবে দেখ। আচ্ছা কেন টু সার্ভাইভ? ফ্রম, ফ্রম থেকে কি কি? 4টা জিনিস: ওয়ার, অপারেশন, ভায়োলেন্স, হিউম্যান রাইটস ভায়োলেশন। 4টাই নাউন। কেন? ওই যে ফ্রম এর পরে আমাদের ট্রেডিশনাল গ্রামার অনুসারে কি বসে বলেন তো? নাউন বসে। দেখেন চলেন, এই বাক্য করতে না পারলেন কেন? ওকে, দেখেন কি লেখা আছে। বলছে টুডে, আজ, মোর দেন 82 মিলিয়ন পিপল। মোর দেন 80, হ্যাঁ আমি ওখানে 8.2 বলছি আর কি। মোর দেন 82 মিলিয়ন পিপল। তা আমি কি বলছি এখানে? মোর দেন এর পরিবর্তে কি ব্যবহার করা যাবে বলেন তো? ওভার 82 মিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি বলেছি কি? আপনি ইন দা দেন অথবা অ্যাক্রস দা দেন। আর ডিসপ্লেসড, হ্যাঁ, টু এসকেপ ফ্রম, যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে। টু এসকেপ ফ্রম, আপনি যুদ্ধ থেকে বাঁচতে। টু এসকেপ ফ্রম মানে কোনো কিছু থেকে পালিয়ে বাঁচা, কোনো কিছু থেকে বেঁচে থাকা। টু এসকেপ ফ্রম ওয়ার, অপারেশন মানে নিপীড়ন, ভায়োলেন্স এন্ড হিউম্যান রাইটস অ্যাবিউজ। অ্যাবিউজের জায়গায় আপনি ভায়োলেশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে বলেন ভোকাবুলারি শিখবেন, ভোকাবুলারি এই জায়গা থেকে শিখতে হবে। যেমন নিপীড়ন ইংরেজি কি বলেন তো? অপারেশন। তারপরে সহিংসতা ইংরেজি কি? ভায়োলেন্স। হিউম্যান রাইটস অ্যাবিউজ মানে মানবাধিকার লঙ্ঘন। ভোকাবুলারি শিখতে হয় এইভাবে, বুঝতে পারলাম? ভোকাবুলারি শিখতে হয় এইভাবে। এক নাম্বারটা ক্লিয়ার কিনা? টুডে দেয়ার আর মোর দেন 8 crores 20 people হোমলেস। না, এর কিছু হয় না, আশাফুল ইসলাম হয়নি। টুডে মোর দেন 8.2 মিলিয়ন। আচ্ছা আমি এটা বলতে বলেছি, মোর দেন 8.2 না, 82 মিলিয়ন হবে। আর হোমলেস ইন দা ওয়ার্ল্ড টু লিভ ফ্রম দা ওয়ার। হ্যাঁ, টু লিভ ফ্রম দা ওয়ার না, যুদ্ধে বাঁচতে না, যুদ্ধ থেকে পালিয়ে বাঁচা। এই যে এখান থেকে নতুন একটা ভোকাবুলারি শেখেন, কোনো কিছু থেকে পালিয়ে বাঁচতে ইংরেজি টু এসকেপ ফ্রম। টুডে মোর দেন 8 crore 20 লাখ, হ্যাঁ এটা ঠিক আছে। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ ও অল ওভার দ্য ব্যবহার করছে, অল ওভার দ্য ব্যবহার করছে। হোমলেস টু সেভ ফ্রম ওয়ার, হ্যাঁ টু সেভ ফ্রম দিলেও হয়। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা বলেন। বলেন, 1 নাম্বার কি ক্লিয়ার হলো? 1 নাম্বার কি ক্লিয়ার করতে পারলাম আপনারা? ক্লিয়ার কি হলো? বুঝতে পারলেন? আচ্ছা আমি ক্লাসে আছি, ক্লাস থেকে বেরোয় পরে কল দিচ্ছি। ওকে নেক্সট, 2 নাম্বার বাসায় করবেন। 3 নাম্বার করব। একটি, এটা করানো পার্টিসিপেলের ব্যবহার করেছে। এটা পার্টিসিপেলের ব্যবহার কেন কেন? দেখেন 28তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিবাহ নারী ও পুরুষের একত্রে বসবাস করার আইনসঙ্গত চুক্তি, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা। দ্রুত করার চেষ্টা করেন। সাবজেক্ট কোনটা, তারপর ইনফিনিটিভ কোথায় আছে কিনা দেখেন তো। এই বাক্যে কি ইনফিনিটিভ আছে? বলেন, এই বাক্যে কি ইনফিনিটিভ আছে? এই বাক্যে কি ইনফিনিটিভ আছে? একটু বলতে চাই, এই বাক্যে কি ইনফিনিটিভ আছে? ইনফিনিটিভের ব্যবহার কোথাও পাইছি আমরা?
বসবাস করার, এক্স্যাক্টলি। নিজে করার চেষ্টা করেন, নিজে করার চেষ্টা করেন, তারপরে আমি করে দেবো। দ্রুত 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 নিজে করার চেষ্টা করেন, এরপরে আমি করে দিব। এখন আপনাদের করতে হবে, কারণ ম্যাক্সিমাম টপিক আপনাদের পড়ানো শেষ। এখন যদি নিজেরা প্র্যাকটিস না করতে পারেন তাহলে কি শিখবেন? দ্রুত করেন। দ্রুত দ্রুত। সাবজেক্ট খুঁজে পাইছেন তো? বিবাহ নারী ও পুরুষের। তুমি দ্রুত, অ্যাটলিস্ট দু একজনটা তো দেখতে হবে। অ্যাটলিস্ট দু একজনটা দেখতে হবে। আচ্ছা, ম্যারেজ ইজ দ্য ওয়ে অফ লফুল অ্যাক্ট, সোশ্যাল অ্যান্ড ইথিনিক্যাল কি সিস্টেম হুইচ হেল্পস টু লিভ টুগেদার অফ উইমেন অ্যান্ড উইমেন, ম্যান অ্যান্ড উইমেন। কঠিন করে ফেলছেন কেন? সহজ করে করেন। কঠিন করে ফেলছেন কেন? সাবজেক্ট কে ভাই বলেন তো? দেখেন, এটা বাদ দেন। আইনসঙ্গত চুক্তি, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা, এগুলো সবগুলা কাউন্টেবল নাউন। এগুলো সবগুলা কি বলেন তো? কাউন্টেবল নাউন। চুক্তি কমন নাউন, সুতরাং এগুলো একা ব্যবহার করা যাবে না। এদের পূর্বে আমাদের একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, তাই তো? আচ্ছা, আইনসঙ্গত আছে। দ্য ম্যারেজ ইজ লিগাল, কন্ট্রাকচুয়াল, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ম্যানেজমেন্ট টু লিভ টুগেদার। ম্যারেজ ইজ এ লিগাল, social and religious arrangement for a man and women to live together. জাহিদ এটা করার চেষ্টা করছে, 3-4 জন করার চেষ্টা করছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে বিবাহ হচ্ছে সাবজেক্ট। তার মানে বিবাহ একটি আইনসঙ্গত চুক্তি, মানে এখানে চুক্তিটা দেওয়া উচিত হয়নি, তো হ্যাঁ চুক্তি দিতে হবে, কারণ এই দুইটা জিনিস এক না। আইনসঙ্গত চুক্তি, তাহলে ম্যারেজ ইজ আ লিগাল কন্ট্রাক্ট, চুক্তি। ওকে। সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস সিস্টেম, একদম হুবহু করেন। বসবাস করার, টু লিভ, একত্রে, টু লিভ টুগেদার। নারী ও পুরুষের, র, অফ মেন এন্ড উইমেন। এরপর তো হয়ে যায়। চলেন দেখা আছে কি আছে, কি আছে করা আছে, দেখেন তো। দেখেন, বলছে ম্যারেজ ইজ আ লিগাল এগ্রিমেন্ট বিটুইন উইমেন অ্যান্ড মেন টু লিভ টুগেদার। বিটুইন মেন অ্যান্ড ম্যান, এখানে একটা জিনিস, কিছু জিনিস বাদ গেছে, আপনি চাইলে এটা করতে পারেন। ম্যারেজ ইজ এ লিগাল এগ্রিমেন্ট অ্যান্ড সোশ্যাল, এগ্রিমেন্ট কমা দিয়ে লেখেন সোশ্যাল
অ্যান্ড রিলিজিয়াস সিস্টেম, SOSTEM সিস্টেম, এটা লিখে দেন। বিটুইন ম্যান এন্ড ওম্যান, এখন আপনি যদি যেহেতু দুইজনের ভিতরে এই ঘটনাটা ঘটে এই জন্য বিটুইন ব্যবহার করছে, আপনি এখানে অফ দিলেও সমস্যা নেই, টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার। ঠিক আছে, এবার আপনি সুন্দর করতে পারেন আরো কি করে বলেন তো, এই যে বলবে টু লিভ টুগেদার, টু লিভ টুগেদার ডট 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 ডট, এভাবে লিখে যান, টু লিভ টুগেদার ডট ডট ডট, এইভাবে লিখতে পারেন। অনেকেই চেষ্টা করছেন, মানে ইজ এ লিগাল কন্ট্রাক্ট সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস সিস্টেম টু লিভ টুগেদার উইথ মেন এন্ড ওমেন। উইথ শব্দটা না দিয়ে এমদাদ ভাই, উইথ শব্দ দিয়ে অফ দিয়ে অথবা বিটুইন দেন, সবচেয়ে ভালো যেটা হয়, অফ অথবা বিটুইন। নেক্সট পর কোশ্চেন, দাম্পত্য জীবন ও সংসার ধর্মকে সুরক্ষা দিতে বিবাহ প্রথার সৃষ্টি, এটা বাসায় করবেন, এটা নিজে করবেন, নিজে করবেন। জনসংখ্যা আমাদের দেশে একটি বড় সমস্যা, এই প্রশ্নটা এখানে আসলো কি করে এটা বুঝলাম না। কোশ্চেন করেন 8 নাম্বার কোশ্চেন, দেশের সর্বত্র সবার মধ্যে তথ্য প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে বেসিসকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নিজে করার চেষ্টা করেন, সাবজেক্ট কিছু বের করেন কি, আমি করার পরে আপনাদের করলে তো সমস্যা, আমি করার আগে করতে হবে, আমি করে দেওয়ার পরে আপনি করলে লাভ নেই, খুব বেশি লাভ হবে না। সুতরাং আগে করতে হবে, এই যে এটা এখন আগে করেন। দ্রুত দ্রুত, দ্রুত। আপনাদের নিজের প্র্যাকটিস বাড়াতে হবে প্রচুর। দেশের সর্বত্র সবার মধ্যে তথ্য প্রযুক্তির আলো ছড়িয়ে দিতে একটি সুসংগঠিত সংগঠন, সুসংগঠিত তো আছে কিন্তু সংগঠন হিসেবে বেসিসকে আরো বলিষ্ঠ পদক্ষেপ ভূমিকা রাখতে হবে, বেসিসকে আরো বলিষ্ঠ পদক্ষেপ রাখতে হবে। দ্রুত। এতটুকু সিম্পল ভোকাবুলারি যদি না জানেন তাহলে কেমনে? সাবজেক্ট কে বলেন তো? বেসিস। দেখেন এই জায়গায় কয়টা জিনিস আছে দেখেন। বেসিস ইজ আ ওয়েল অর্গানাইজড ইনস্টিটিউট, এই যে দেখেন এজ এ ওয়েল অর্গানাইজড, আমি যখন বাংলাটা পড়ছি তখন এই যে সুসংগঠিত, সুসংগঠিত, এই যে তো শব্দটাকে আমি জোর দিছি, আপনি বুঝতে পারছেন কিনা? সুসংগঠিত, যেহেতু তো আছে তার মানে কি বলেন তো আমাদের পাস্ট পার্টিসিপল। গত ক্লাসে শিখছিলাম আমরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে বাংলা বাক্যে যদি আমাদের কি থাকে, তো থাকে, ইতো থাকে, সেক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন বেসিস এজ আ ওয়েল অর্গানাইজড ইনস্টিটিউট, এই যে এতটুকু আমাদের টোটাল অংশটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। পালন করতে হবে, কোনো কিছু করতে হয়, হবে এমন অর্থে হ্যাভ টু, এটা লিখে রাখবেন, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, এই তিনটার ব্যবহার আমাকে জানতে হবে। একটা হচ্ছে হ্যাড টু মানে অতীতে কোনো কিছু করতে হয়েছিল, যেমন আমাকে পড়াশোনার পাশাপাশি টিউশনি করতে হয়েছিল, তখন হ্যাড টু এর ব্যবহার। হ্যাভ টু এবং হ্যাজ টু দুইটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের জন্য ব্যবহৃত হয়। যেমন আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি বলে আমাকে কাজটা করতে হয়, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক দিলেও হয়, তার থেকে বেটার হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক, এটা দিলেও হয়। তবে যেহেতু আমাদের হি এর সাথে কি বসে না বলতে, বেসিস এর সাথে তো আর হ্যাভ বসবে না, এখানে হ্যাজ টু আসছে, হ্যাজ টু প্লে
রোবাস্ট রুলস মানে আপনার এখানে গ্রেট রুলস দেন, আপনার ব্যাপক ভূমিকা ম্যাসিভ রুলস দেন, বাদ দেন। এরপরে ফার্দার আরো বেশি, ফর স্প্রেডিং দ্য লাইট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি অ্যামং অল দ্য কান্ট্রি। এইবার আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি টু ব্যবহারই করি নাই, এখানে আমি টু ব্যবহার করি নাই। খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালোভাবে লক্ষ্য। এখানে কি বলছে? আলো ছড়িয়ে দিতে, আলো ছড়িয়ে দিতে। গত ক্লাসে আপনারা করছিলেন যে একটা ইনফিনিটিভ হওয়ার কথা, আপনারা ফর ব্যবহার করছিলেন। এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম করে লেখার কথা, সেক্ষেত্রে আপনি ফর ব্যবহার করছেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এইখানের এই এক্সাম্পলটা আমরা দেখে আমরা এখন বলবো যে ইনফিনিটিভের জায়গায় কখনো কখনো ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি উদ্দেশ্য বোঝায় তখন ওইটাও ব্যবহার করতে পারেন। এখানে ফর প্লাস টু দুইটা, টু স্প্রেড দিলেও হতো, ফর স্প্রেডিং দিলেও হয়েছে। পার্থক্য টু প্লাস টু এর পরে বেস ফর্ম আসবে, ফর পরে ভার্বের শেষে আইএনজি আসবে, এইটি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। has to play a strong rules as a wild organization. হ্যাঁ, এটা হয়। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, বিদেশি মানে কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে হলে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতে হবে, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতে হবে। অনেকগুলা স্ট্রাকচার মেনটেন করবেন, সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করবেন, আর কি কি করা যায় এটা করে দেন হচ্ছে আপনি এটা করেন, এই বাক্যটা করেন, দ্রুত করেন, দ্রুত করেন। দ্রুত। দ্রুত দেখি, 5-6 জনেরটা পড়বো আমি। টু অ্যাট্রাক্ট ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, কে লিখছে এটা? মুক্তা প্রথমে লিখছে, দ্য সাপ্লাই অফ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি হ্যাজ টু ইনক্রিজ। ওকে, দেখা যাক। গ্যাস এন্ড ইলেকট্রিসিটি হ্যাভ টু বি ইনক্রিজড টু অ্যাট্রাক্ট ফরেন, এরা তো টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট দ্য সাপ্লাই অফ এত শুড বি ইনক্রিজড। ওকে, এক একজন এক একটা ব্যবহার করছেন, চেষ্টা করছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে বাক্য লেখার চেষ্টা করছেন। এবার চলেন আমরা দেখার চেষ্টা করি যাই কি বলছে। The supply of gas and electricity has to be increased, একটা জায়গায় সবাই ভুল করছেন,
সবাই না, ম্যাক্সিমাম। একটা জায়গায় এখন আপনাকে এইটাই লিখতে হবে, এর একটা দা ব্যবহার করা যাবে না। দা সাপ্লাই অফ গ্যাস এন্ড একটু নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেকেই করছেন। প্যাসিভ ভয়েস পড়াইছিলাম একটু আগে, আজকেই বলছিলাম যে প্যাসিভের জন্য আমাদের অতিরিক্ত কি ব্যবহার করতে হবে, বি ব্যবহার করতে হবে। সবকিছু আমাদের কান চোখ নাক এগুলো খোলা রাখতে হবে। তো বলছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করতে হলে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতে হবে। কেন রে ভাই, এটা আপনার ভুল কেন করতে হবে? এবার দেখেন তো, আমরা ইনফিনিটিভ খুঁজে পাই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকৃষ্ট করতে। আচ্ছা, করতে তার মানে কি বলেন তো? টু অ্যাট্রাক্ট, টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটা কমা দিয়ে দেন। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতে, সরবরাহ ইংরেজি কি? সাপ্লাই, বাড়াতে হবে। এখন দা সাপ্লাই অফ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি বাড়াতে হবে। হ্যাজ টু, এই যে অতিরিক্ত বি। এখন বলেন তো, ইনক্রিজ, ইনক্রিজ শব্দের অর্থ কি বলেন তো? বাড়ানো। এখানে ডি হবে একটা। ইনক্রিজ মানে কি? বাড়ানো। এখন এই বাড়ানোর কাজটা কি গ্যাস এবং সাপ্লাই করতে পারে, সরবরাহ করতে পারে, না অন্য কেউ করে? প্যাসিভ ভয়েস না? এটা ভুল করলে এখানে আজকে ক্লাসে কি এই কথা বলিনি? যদি প্যাসিভ ইনফিনিটিভ যুক্ত বাক্য প্যাসিভ হয় তাহলে অতিরিক্ত বি ব্যবহার করতে হবে। এটা বলার পরে আপনারা ভুল করলেন কেন বলেন? এখন আপনি অ্যাক্টিভ ভয়েসে এটা করতে পারেন, অ্যাক্টিভ ভয়েসে এইভাবে করতে পারেন। যেমন ইফ, অ্যাক্টিভ ভয়েসে করতে পারেন কি করে? গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়াতে হবে। ই মানে কি বলুন তো? টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট উই হ্যাভ টু ইনক্রিজ দ্য সাপ্লাই অফ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি। আপনি ইনফিনিট, তখন আপনি অ্যাক্টিভ ভয়েস করতে পারবেন। আপনি যখন দা সাপ্লাই, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ যখন আপনি বলছেন, এটা তো নিজে নিজে বাড়ে না রে ভাই, কেউ না কেউ বাড়ায়। নিজে নিজে কি বাড়ে? না কেউ না কেউ বাড়ায়। কেউ না কেউ যেহেতু বাড়ায় তাহলে তো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের কাজ কি ভাই বলেন তো? অতিরিক্ত আমাদের বি ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? এই ক্লিয়ার বলেন, ক্লিয়ার? এখন ক্লিয়ার হয়েছে কিনা এটা বলেন। আগে ক্লিয়ার হোক আর না, এখন ক্লিয়ার হয়েছে কিনা এটা বলেন। The supply of gas has to be increased exactly to attract the PBI. Okay. এই এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। বুঝছেন? নেক্সট। ওকে, নেক্সট। পরে আমরা একটু দেখার চেষ্টা করব। 10 নাম্বারটা নিজেরা করবেন। এগারো নম্বর বাক্যের প্রথম বাক্য, বীমা খাতের আইন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দ্রুত করেন, দ্রুত দ্রুত। দ্রুত করেন, সবাই দ্রুত করেন।
দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত ভাই দ্রুত। দেখি কতজনের হয় এটা। দ্রুত রে ভাই। আপনাদেরকে আমি একটা জিনিস করতে দিলে ঘুমাই যায় না তারা। দ্রুত দ্রুত করেন ভাই। এখানে এমন কোন ওয়ার্ড আছে যেটা বাংলা পারতেছেন না? আচ্ছা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড কন্ট্রোল অথরিটি হ্যাজ টেকেন ভেরিয়াস, ওরে আল্লাহ কি জানি লিখছেন, এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ কি পেলাম? চলেন আমরা দেখার চেষ্টা করি। আমি একজনের পাইলাম, এতক্ষণ চিল্লা পাল্লা করে যদি একটা পাওয়া যায় তাহলে কেমনে হবে ভাই বলেন তো? বীমা খাতের আইন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন উদ্যোগ মানে কি? উদ্যোগ মানে কি বলেন তো? ইনিশিয়েটিভস। বিভিন্ন উদ্যোগ বাংলা ভার্ব কে, সাবজেক্ট কে বলেন তো? বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটা হচ্ছে সাবজেক্ট। আর গ্রহণ করাটা কি বলেন তো? ভার্ব। করেছে কোনটা? প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, বিভিন্ন মানে ভেরিয়াস অত ভেরিয়াস ইনিশিয়েটিভস বিভিন্ন খাত, বীমা খাতের আইন ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। তাহলে কি বলেন তো? টু রিফর্ম দা কি বলেন তো ল এবং কাঠামোগত স্ট্রাকচারাল, অনেকভাবে করা যায়। আপনার এই জায়গাটুকু ইনফিনিটিভ, এতটুকু বুঝতে হবে। এখানে ফর ব্যবহার করেও করা যায়। এখানে কি ফর ব্যবহার করেও করা যায়। চলেন দেখার চেষ্টা করি। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, এই যে এখানে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, কন্ট্রোল শব্দটা ব্যবহার করবেন না। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, এটা আপনার অন্য জায়গায় রাগ বা অন্য কিছু নিয়ন্ত্রণ করা অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু আপনার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলতে যখন কোনো কর্তৃপক্ষ বলে তখন আমাদের রেগুলেটরি অথরিটি লিখতে হয়। হ্যাজ টেকেন ডিফারেন্ট ইনিশিয়েটিভস, এখানে ভেরিয়াস দিতে পারবে। এই যে দেখেন ইন অর্ডার টু, এখানে আপনি টু ব্যবহার করতে পারতেন, একই কথা। রিফর্ম ইন্স্যুরেন্স লস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, বীমা খাতের আইন এবং কাঠামোগত পরিবর্তন করার জন্য। বাক্যটাকে অনেক ভাবেই লেখা যায়, অনেকভাবে। আমি তো শুধু এখানে একভাবে দিয়ে আছে, অনেকভাবে লেখা যায়, অনেকভাবে লেখা যায়। ওকে, পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, বীমা শিল্পের শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি বিধি ও প্রণয়ন করা হয়েছে। এটা করেন তো, তিনি এটা করতে করা বাধ্য। এটা করেন। প্রথম কথা হচ্ছে
কথা হচ্ছে কোন ভয়েস বলেন, কোন ভয়েস কোন টেন্স, কোন টেন্স একসাথে লিখবেন, কোন ভয়েস কোন টেন্স এটা একসাথে লিখবেন, কোন ভয়েস কোন টেন্স এটা একসাথে লিখবেন। কোন ভয়েস কোন টেন্স এটা বলেন, সম্পূর্ণটা বাক্যটা তো করার দরকার নেই। কোন ভয়েস কোন টেন্স শুধু এটাকে বলেন। প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট, প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট। ওকে চলেন, ঠিক আছে, বাসায় করবেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রয়োজন প্রযোজ্য ক্ষেত্রে লাগামসই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। খাদ্য বেচাকে সামাজিকভাবে চিহ্নিত করে কঠোর সাজায় ব্যবস্থা করতে হবে। 80-এর দশকে ব্যাংকগুলো অথবা ব্যাংক ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ তাদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম যথেষ্ট সৃজনশীলতা পরিচয় গড়ে তুলতে সমর্থ হয়নি, 15টা বাক্য আছে এখানে, যে কটা আমি করাই দিলাম এই কটা তো করাই দিলাম, যে কটা করাই দিলাম না সেই কটা আপনারা করবেন, ঠিক আছে? যে কটা করাই দিলাম সে কটা তো করাই দিলাম, যে কটা করাই দিলাম না সেই কটা করবেন আপনারা, ঠিক আছে? আর নিজে প্র্যাকটিস যদি না করেন, আমাদের প্রেপোজিশনের উপরে একটা বা দুইটা ক্লাস, তারপরে হচ্ছে আমাদের কানেক্টর বা কনজাংশনের উপর একটা ক্লাস, তার পরবর্তীতে আমাদের আর বাংলা বাক্য কঠিন হলো বিবারহীন একটা বাদ, অর্থাৎ 2টা 3টা এবং একটা, এটা হলে আমাদের বাংলা থেকে ইংরেজি করার যত নিয়ম আছে সবগুলা পড়ানো শেষ, এবং বাক্য লিখার জন্য যত নিয়ম আছে সবগুলা পড়ানো শেষ, এক্সেপ্ট গ্রামাটিক্যাল ফ্যাক্টস ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ট্রান্সলেশন। দেন হচ্ছে আপনারা বিগত বছরের যে কোনো একটা প্রশ্নতে যাব, দেন হচ্ছে আমি দেখাবো যে আমি যতটুকু পড়াইছি এর ভিতরে আছে কিনা। সুতরাং যারা আগের গুলা প্র্যাকটিস করেন না তারা প্র্যাকটিস করেন না, আগের গুলা পড়েন না। 3টা 2টা 5টা 6টা ক্লাস লাগবে, তারপরে আমরা গ্রুপ ভিত্তিক আলোচনায় চলে যাব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। নিজেরা করেন নাই, জেরান্ড হয় নাই, জেরান্ড পড়াবো কেন? গ্রামার কোর্স এটা, জেরান্ড ব্যবহার করে তেমন কিছু লিখতে হয় না। ওকে বাই।